নবনীতা দি এবং একটা সুন্দর সাবেকি লুকে দাঁড়িয়ে রয়েছে। লুকটা লুকটা নিয়ে যদি জিজ্ঞাসা করি, এটা কি পুজোর লুক? হ্যাঁ, অবভিয়াসলি পুজোর আগে মানে পুজোরই লুক হবে। আগে থেকে সেজে দেখে নিচ্ছি পুজোতে আমাকে কেমন লাগতে পারে। তো এটা ধরে নিতে পারো একটা নবমীর লুক, কারণ শাড়িটার কালার অনুযায়ী তো সেরকমই লাগছে একটু। হ্যাঁ, সপ্তমীতে পরা যেতে পারে, কারণ অষ্টমীর লুকটা একদমই অন্যরকম হয় আর কি, ওটা একটা সাদা লালের একটা কম্বিনেশন থাকে। তো এটা একটা সপ্তমী বা নবমীর একটা লুক, খুব ভাল লাগছে অনেকদিন পর এত সেজে গুজে। এমনি আমরা সিরিয়ালে প্রচুর সাজি, কিন্তু হয় না ফটোশুটের জন্য আলাদা করে সাজ, তো ওটা একটা অন্যরকম ভালো লাগা আছে। এই লুকটা আজকে কে করেছে যদি জিজ্ঞাসা করি? এইটা মানে দেখো, আমার শাড়ি গয়না লুক এগুলো তো সবাই এক একজন এক এক রকমের, তো বাট এটা পুরো যে অর্গানাইজ করেছে আমার একটা ছোট ভাই, ও খুবই সুইট এবং খুব ভালো মনের মানুষ। রনি, আয়, দাঁড়িয়ে আছিস কেন? রনি, ও পুরো ব্যাপারটা করেছে, ওর অর্গানাইজেশনের মধ্যে দিয়ে সবকিছু হয়েছে। মানে আমি কি গয়না পরবো আমাকে আগে থেকে চুজ করানো, দিদি তুমি এই শাড়ি, এই দিদি এই সাজবে, ওইটা ও ঠিক করেছে। আমি প্রত্যেকটা আর্টিস্টকে তার কমফোর্ট জোনটাতে ছেড়ে যে তুমি কোনটাতে বেশি কমফোর্টেবল হবে, কারণ সে মানে তারা এত বছর ধরে মানে ধারাবাহিকে সাজতে সাজতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, তো তারা বুঝতে পারবে যাতে কোন সাজে বেশি ভালো লাগবে। তো সেই জন্য আমি নবমীতে ছোট্ট ছোট নাকের নথ, এটা দেখো, এই গয়নাটা সাবেকি, এই জুয়েলারিটা আমাদের আগে একটা প্ল্যান করেছিলাম। আমার নবনীতাতে এত বেশি মানে এত সুইট পার্সন একটা, আমার ভীষণ পছন্দের। আমাদের আলাপ হয়েছিল কিন্তু একটা অ্যাওয়ার্ড শোতে, স্টার জলসা পরিবারে, সেখান থেকে গিয়ে আছি নবনীতার সাথে আমার এত ভালো একটা বন্ডিং রিলেশন, এটা যেন অলওয়েজ সবসময় তাকে এটা চাইবো। আর দিদি আজকে সেকেন্ড সানডের টাইমেও যে আমার কাছে এসে ফটোশ্যুটটা করছে, এটা সব থেকে বড় আমার পাওনা। আর দেখতেই পাচ্ছ একদম পুরো জমিদার বাড়ির গিন্নির লুক দিয়ে দিয়েছে একদম, মানে শোভাবাজার রাজবাড়ির একটা মানে মানে রাজবাড়ির ঐতিহ্য বজায় একদম। সাবেকি গয়না পরেছিলাম, এটা সীতাহার বলে, এটা সীতাহার, হ্যাঁ এটা সাবেকি গয়না, চোকার রয়েছে, নাকের নথ এবং কানের ইয়াররিংসটাও খুব সুন্দর। তো আজকে এই যে মিষ্টি মানুষটাকে আরও মিষ্টি করে তুলেছে, মেকআপটা এত সুন্দর করে, তার নাম হচ্ছে প্রীতিকণা। সুন্দর সুন্দর কস্টিউম জুয়েলারিস এসছে হচ্ছে সাহিত্য গোল্ডেন টাচে ডালিয়াদি ফ্রম শিলিগুড়ি থেকে। আর আজকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিগুলো করবে হচ্ছে উদিত। আর ভালো সুন্দর জায়গাটাতে আছে, এটা হচ্ছে ব্র্যান্ড রাইট স্টুডিও। সবটাই বললাম। তো আফটার অল কি আমার কাছে ফার্স্ট টাইম শ্যুট করো, পরিচয় তো আমাদের অনেক দিন, ফার্স্ট টাইম শ্যুট করে তোমার কেমন লাগছে সেটা? আমার তো খুব ভালো লাগছে, কারণ আমি অনেক দিন পর শ্যুট করছি, আমি শ্যুট করার মতো সময় পাই না বা করে মানে হয়ে ওঠে না, তো ওটা একটা ভালো গুড ফিল আছে। না, আমি খুব ব্লেসড যে আমি তোমাকে পেয়েছি আজকে ফটোশুটে, যে করে না বাট তাকে যে আনতে পেরেছে এতক্ষণ ধরে, তার উপর অত্যাচার করে সাজিয়েছি, এটা করো দিদি, ওটা করো দিদি, তোমাকে এটা ভালো লাগবে দিদি, ওটা ভালো লাগবে দিদি, করো 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 করে যে ফাইনাল যে লুকসটা আনতে পেরেছি, তো সেটা তো দর্শকরা বলবে কতটা ভালো হয়েছে। দর্শকদের উপর ছেড়ে দেওয়াটা বেটার। আচ্ছা, তুমি যেহেতু বললে যে দিদিকে সমস্ত গয়না বা সবকিছু চুজ করার তো তুমি ছেড়ে দিয়েছিলে, তো দিদি কি বলছিল যে না এটা আমার ভালো লাগছে না বা কিছু, নাকি বলছিল যে না তোর যেটা ভালো লাগে সেটাই? না, ফার্স্টে হচ্ছে আমি দুটো শাড়ির অপশন দিয়েছি, আমরা লাল পাড় সাদা শাড়ির অপশন দিয়েছিলাম। তো বললো লাল পাড় সাদা শাড়িটা খুব কমন হয়ে যাবে, তা তুই একটা কাজ কর, তুই একটু ডিফারেন্ট কিছু কর, দিয়ে দিদি এই শাড়িটা বাঁচলো। তারপরে তুই গয়না তোর মতো পছন্দ করে আন, আমি বাট সেট আমি পাঠিয়ে দিয়েছি যে এই সেটগুলো রাখবো। তারপর দিদি বল তুই তোর পছন্দ মতো কর বাকিটা, আমি শাড়িটা খালি এটা রাখতে চাইছি। লাল পাড় সাদা শাড়ি যেন কমন ছিল তুমি চেয়েছিলে, মানে আমি তো লাল পাড় সাদা শাড়ি বোধ আমি প্রত্যেক বছর একটা দুটো তিনটে চারটে, তো মানে লাল পাড় সাদা শাড়ি আমার এত হয়ে গেছে। তোমাদের বাড়ির রথের পুজোতেও তুমি কাইন্ড অফ সেম পরেছিলে। আমি হ্যাঁ, লাল পাড় সাদা শাড়ি আমার মানে আলমারির একটা ওয়ার্ড্রপ ভর্তি হয়ে গেছে আমার লাল পাড় সাদা শাড়ি। তো ওটা যেহেতু প্রায়ই পরি, বললাম ঠিক আছে ওটা বাদে একটু অন্যরকম কর, তাতে ভালো লাগবে, এই আর কি, দুজনের আলোচনাতেই সবকিছু। লাস্ট কবে ফটোশুট করেছো? লাস্ট কবে করেছি মনে নেই, বাট অনেক দিন পরেই করছি, অনেক দিন পরে, কারণ ওরকমভাবে তো সময় পাই না, বাট সময় পেলে ভালো লাগে যে না একটু ফটোশ্যুট করব, নিজেকে দেখতে ভালো লাগে অন্যরকম, মানে সবসময় তো চরিত্রের সাজ অনুযায়ী সাজি, আর ফটোশ্যুট করলে কি একটু অন্যরকম সাজ, নিজের মতো করে একটু অন্যরকম ভালো লাগা থাকে, এই আর কি। তুমি নিজে পার্সোনালি কি এরকম সাবেকি লুকটা সব থেকে বেশি খুব পছন্দ করি, মানে আমি যে জায়গায় যাই একটু শাড়িই বেশি পরি এবং শাড়ি কিনিও বেশি, তো আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। দিদির অলরেডি একটা ব্লগে দেখলাম যে সবাই যেখানে ছোট ছোট ব্যাগে শাড়ি কিনেছে, দিদি কিনেছে ইয়া বড় এক ব্যাগ শাড়ি অলরেডি, মানে পুজোর শপিং শুরু হয় না, মানে ও তো আমার প্রত্যেক বছরই চলছে যে হচ্ছে যেখানে গিয়ে মানে ছোট 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 ব্যাগে কি প্যাকেট কিনেছে, কিন্তু উনি কিনেছেন এক ব্যাগ শাড়ি।
হ্যাঁ আমি ব্যাগ ভরতে আমার আমার একটা শখটা শাড়ি কি কিনলে নিজের পোষায় জন্য না। ছিল নাকি না মানে না না সবার না জন্য? আমি সে নিজেকে ভীষণ ভালোবাসি তো ওদের নিজের জন্য আগে কিনে নিই। তো আমি প্রত্যেক বাড়ি মানে আমি শাড়ি কিনতে ভালোবাসি। আমি একটা শাড়ি কিনি না কখনোই, একটা শাড়ি কিনে মন ভরবে না আমার। 3-4টে শাড়ি না কিনলে মনেই হবে না আমি শাড়ি কিনেছি। তুমি গোটা পুজো ধরে শাড়িই পরবে আমি পুজোতে? কলকাতার পুজোতে থাকি না মানে কি হয় আমরা কোথাও বেরোতে পারি না, প্লাস এত জ্যাম থাকে আমার বেরোনো হয়ে ওঠে না। তো আমি পুজোর সময় সবসময় বেড়াতে যাই। ও, তাই? কিন্তু যখন থাকতাম আমি প্রত্যেক দিন শাড়ি পরতাম, মানে ষষ্ঠী টু একাদশী ইভেন লক্ষ্মী পুজো পর্যন্ত আমি রোজ শাড়ি, দিনে 3 বেলা 4 বেলা 2-4টে করে শাড়ি প্রত্যেক বেলায় আমি পরতাম। মানে আমার শাড়ি পরতে, শাড়িটা তো পরা হয় না, তো আমি পুজোর টাইমটা খুব বেশি শাড়ি পরি এবং কোথাও অনুষ্ঠানে গেলে আমি শাড়িই পরি। তো আমার ওটা কমফোর্ট জোন আর কি। তো এই আর কি চলছে। ও, মানে পুজোর সময় তাহলে কলকাতায় থাকা হয় না? মানে ওখানে থাকি আমি ওই ষষ্ঠী সপ্তমী অবধি থাকি, তারপরে আর থাকি না। তুমি অষ্টমীর অঞ্জলি, দশমীর সিঁদুর খেলা এগুলো কি মিস করো? হ্যাঁ মিস তো করি, খুবই মিস করি, কিন্তু কিছু করার নেই। আর ওই সময় ছাড়া ছুটি পাই না, মেয়েকে নিয়ে কোথাও যাওয়ার সুযোগ পাই না। তো সেই জন্য একমাত্র গরমের ছুটি আর ওই পুজোর ছুটিটা যেহেতু একটু অনেক দিন সময় পাই, মানে 10 দিন মতো টানা আমি ছুটি পাই, তো ওই টাইমটা একটু কোথাও বেড়ানোর জন্যই আমি যেতে পছন্দ করি। নাহলে তো আর হয়ে ওঠে না, অত ছুটি আমরা পাইও না। যেমন আগের বছর কাশ্মীর গেছিলাম, এবছর অন্য প্ল্যান, পরে সবাইকে বলবো। একদমই তাই। আর রাজাদা তোমাকে যদি মানে জিজ্ঞাসা করা হয় যে কি পরলে তোমাকে বেশি পছন্দ করে, শাড়ি না সালোয়ার নাকি? অবভিয়াসলি শাড়ি। ওর মানে ও এমনি নয় যে ওয়েস্টার্ন আউটফিট পরলে ওর পছন্দ হয় না, তা নয়। ও ওর বক্তব্য অনুযায়ী আমাকে শাড়ি পরলে বেটার লাগে, এই আর কি। শাড়ি পরলে একটু বেশি কমপ্লিমেন্ট পাও। হ্যাঁ বেশি কমপ্লিমেন্ট পাই। মানে শাড়ি পরে দিদিকে কিন্তু সত্যিই সব থেকে বেশি মিষ্টি লাগছে। একদমই তাই। মানে রাজাদা যদি কমপ্লিমেন্ট দেয় তাহলে শাড়ি পরলে বেশি পাওয়া যায় বলে তুমি শাড়িটাকে প্রেফার করো তাহলে? না ওরকম কোনো ব্যাপার নেই, মানে আমার পোশাক নিয়ে কোনো বাধা নেই। তো আমি বাড়িতে সব কিছুই পরতে পারি, আমার এটা পরবে না ওটা পরবে না ওরকম কোনো বাধা নেই। বাট ও জানে যে আমি এটাতে কমফোর্টেবল এবং আমি ক্যারিটা খুব ভালো করে করি। তো সেই জন্য ও বলে যে শাড়িটা পরলে তোমাকে বেটার লাগে। আর যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে সংসারের পুরো চাবিটা কার হাতে থাকে, সেটা কি তোমার? দেখো সংসারের চাবি আমার হাতে থাকে ঠিকই, কিন্তু আমি তো অতটা অর্গানাইজ নয় যে যতটা রাজাদা। তো রাজাদায় চালনা ওই করে যে এটা করো ওটা করো, আসলে আমি ভুলে যাই, এই আর কি। মানে চাপ নেই আর কি। না মানে চাপ নেই, কিন্তু চাবিটা তোমার কাছেই আছে আর কি। একদমই তাই। আর তাহলে মানে শপিং পুরোপুরি শেষ বলা কি যায়? সব শপিং শেষ নয় আমার, বলতে গেলে সেভাবে শুরু হয়নি। আর এই যে ছুটির দিনটাই যে রনি নিয়ে নিল আমার, এটা যে খুব, তাও দেখি বিকালে যদি পারি যাবো, না হলে নেক্সট না সানডে। আমাদের খালি ফটোশুটটা এখন বাকি আছে, জাস্ট আধ ঘন্টার মধ্যে প্যাক আপ হয়ে যাবে। শপিং এ যখন যাও তখন কি রাজাদাও সবসময় যেতে পারে? একদম না একদম না, রাজাদা নিজের শপিং করলে ওইটুকুই, তাও রাজাদা নিজের শপিং করে 1 ঘন্টার মধ্যে, আর আমি ওটা দেখবো, গায়ে দেবো, একটু ভাববো, তারপরে গিয়ে ওটা কিনবো। এটাতে পুরুষ মানুষরা, আচ্ছা, আমার খুব কম দিদির পুরুষ কাছে মানুষ একটা আছে। প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ছোটবেলায় পুজোর কোন জিনিসটা এখন মিস করো তুমি? পুজোর ছোটবেলায় মিস করি মানে পুজোটাই তো মিস করি, আলাদা করে কিছু না। মানে ধর মানে ছোটবেলায় কিভাবে কাটতো, মানে সব ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কিভাবে ষষ্ঠী কাটতো? মানে ধর মানে পাড়ায় পুজো, অঞ্জলি দেওয়া, সিঁদুর খেলা, মানে বিয়ে না হলেও সিঁদুর খেলতে চলে যেতাম, এরকম একটা ব্যাপার। মানে ওই আর কি, মজা শুধু লাগে। গালে সিঁদুরটা দিয়ে পড়তো, দিতে পড়তো না, কিন্তু সিঁদুর খেলা, ভোগ খাওয়া বা পুজোর কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখা, ওইগুলো তো মিস করি। বাট কিছু করার নেই, সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়। আর সাজগোজ, ছবি তোলে, এগুলো তোমার কতটা পছন্দ? সেটাই ওটা তো পছন্দের, মানে যে কোনো মানুষই পছন্দ করে, তো ওটা পছন্দের মধ্যেই পড়ে, আলাদা করে কিছু না। না, আমি ছবি তুলতে সবসময় ভালোবাসি। হ্যাঁ ভালো তো ভালোবাসি, কিন্তু যখন ভালো লাগে না আবার 1 মাস 2 মাস আবার ভালোই লাগে না কিছু, এরকম আর কি। আর রিলস বানাতে কতটা ভালো লাগে? রিলস আমি বানাই, সেটা তো আমার রিলস দেখলেই বোঝা যাবে যে আমি কত ভালোবাসি। মেয়েও এখন বড় হয়েছে, তো মেয়ে কি মাকে বলে যে এরকম সাজো বা এরকম সাজলে তোমার ভালো লাগে? মেয়েকে ও বলে মা এটা পড়ো, মা ওটার সাথে ওটা পড়ো, ওগুলো বলে, বড় হয়েছে তো এখন বলে। আর তুমি কি ওকে মানে বলো যে তুই এভাবে সাজ, নাকি ও নিজের মতো করেই সাজতে পছন্দ? না না ও সাজটা পারে, কিন্তু না এই জায়গায় এটা করতে হবে, ওই জায়গায় ওই সেজে যেতে হবে, না এই জায়গায় এই জামাটা পরবি না, ওই জায়গায় ওইটা পর। সেগুলো সব হ্যাঁ মানে মা মেয়ে বন্ধু তো? একদমই বন্ধু, আজকালকার দিনে মা মেয়ে বন্ধু না হলে খুব প্রবলেম। তোমার ক্ষেত্রেও কি সেটাই ছিল তোমার মায়ের সাথে? একদমই ছিল না, একদমই ছিল না। আমার মা খুবই স্ট্রিক্ট, এখনো আমার মাকে আমি যথেষ্ট ভয় পাই এখনো, মানে কিছু করার নেই, মেয়ে এত বড় হয়ে গেছে তারপরেও মাকে ভয় পাই, বাট ভালো। তার মানে এই বছর পুজোটা তাহলে বাইরেই কাটছে আমরা? হ্যাঁ এবছর না, আমি অনেক বছর ধরেই পুজোতে বাইরে কাটাই, বাট কিছু করার নেই আমার। শেষ করবো, কি বলবে? দর্শকদের বলবো পুজোটা খুব ভালো করে কাটাও, খুব সাবধানে থাকো, আর অবভিয়াসলি চোখ কান খোলা রাখো, নিজের দিকে একটু নজর দাও, কিন্তু সুস্থ থাকো। সবাইকে এটাই বলবো, সুস্থ থাকো।
টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।